20-25 বছর আগে এদের অনেকেই পোড়া বিড়ি কুড়িয়ে খেত, এখন 555 দুটো টান দিয়ে ফেলে দিচ্ছে। সুজিত বোস টাকা তোলে, এ কথা কি আমি বলছি? এ তো মমতা ব্যানার্জি বলেছে। সাইবেরিয়ার পরিযায়ী পাখিরা সাঁতরাগাছির ব্রিজ পেরোলে দেখা যাবে যে সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি আসছে, এগুলো দেখে বোঝা যায় যে এরপরে কি আসছে। সাইবেরিয়া থেকে পাখিরা আসে না, তার কারণ হচ্ছে এত বেআইনি নির্মাণ তারা করেছে। সুজিত বসুর মাথা কিনতে পারেনি, তাই জন্যই সুজিত বসুর কাছে বারবার করেই আক্রমণ হচ্ছে। আমরা পরিষ্কার করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোন ক্যাটাগরিতে রাখবে? সুজিত বোসের 2011 সালে দায়ের করা এফিডেভিট অনুযায়ী অ্যাকর্ডিং টু হিজ ডিক্লারেশন 60 লক্ষ টাকার সম্পত্তি। সেই সুজিত বোসের 2021 সালে ডিক্লেয়ার্ড অ্যাসেটের হচ্ছে 6 কোটি প্লাস। তৃণমূলের বহু নেতারা তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সব ব্যবসায়ী হয়ে গেছে, আর যাদের কোনো প্রফেশন নেই তারা সমাজসেবী হয়ে গেছে। একটা সময় এমন আসবে চোর এবং তৃণমূল সমার্থক হয়ে দাঁড়াবে। সিবিআই ইডির কনভিকশন রেট কত, তার সাকসেস রেট কোথায়? ইডি সিবিআই এর কনভিকশন রেটের কথা অরূপ পরিসংখ্যান দিয়ে বললো। এই রাজ্যের এতগুলো কেলেঙ্কারি, এতগুলো দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে রাজ্য পুলিশ আর সিআইডির কনভিকশন রেট কি? সুজিত বোস টাকা তোলে, এ কথা কি আমি বলছি? ইডি বলছে না, এ তো মমতা ব্যানার্জি বলেছে যে সুজিত টাকা তোলে। বলেনি? কবে বললেন? কবেটা দিন তারিখ বলতে পারবো না, আপনাদের টিভিতেও প্রচুর প্রচারিত হয়েছে সেটা। এই যে বিষয়টা, হ্যাঁ বলেছেন, আপনি একটু মনে করে দেখুন। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এর জন্য কত দিতে হয়েছে, কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কত কোটি কোটি টাকা এরা আর্ন করেছে, সেটা আপনার পুরসভার নিয়োগে হোক, শিক্ষক দুর্নীতি হোক, নিয়োগে হোক, এবং কোনো না কোনো জায়গা থেকে টাকা তো এরা রোজগার করেছে। 20-25 বছর আগে এদের অনেকেই পোড়া বিড়ি কুড়িয়ে খেত, এখন 555 দুটো টান দিয়ে ফেলে দিচ্ছে। এত টাকা সেটা কোথা থেকে এলো? আমার বক্তব্য হচ্ছে এদের এত টাকা এলো কোথা থেকে? নিশ্চয়ই এরা কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত। এদের তো বাবার 14 পুরুষের একটা পানের দোকান, মুদির দোকানও এদের কারণ নেই। তাহলে মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন করবে এই বিলাসবহুল জীবন, এই 5 স্টার লাইফ, এগুলো কোত্থেকে এলো? আচ্ছা, শালিকাকে চাকরি দিয়েছে শুভেন্দুবাবু, সেটা বলে দিয়েছেন, বাড়ির শালিকাকে চাকরি দিয়েছেন, আমি সেটাকে মেনে নিলাম, দুজন শালিকাকে চাকরি দিয়েছে, এটা তো নিশ্চয়ই দুর্নীতি। এই দুর্নীতিতে উনি হয়তো আত্মীয় পরিজন টাকা নেয়নি। আপনাকে তো বলতে হবে যে আমি লটারিতে পেয়েছি, যেমন ধরুন কেষ্ট মাঝে মাঝে টাকা পেত দিয়ার লটারি থেকে, আরো অনেকে পেয়েছি।